রাধে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম শ্যাম রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব
गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर् साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दन देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरु। নবকুমার চতুষ্পটির আরেকটা অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। দিদি বলবে তুমি? রমাদি হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম। আজকে বলবে? হ্যাঁ, বলবো। হ্যাঁ বল। 10টা মতো বলি। হ্যাঁ হ্যাঁ। জয়গুরু রাধেশ্যাম। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকাঃ পাণ্ডবশ্চৈব কিং কুর্বত সঞ্জয় যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধরः তত্র শ্রীবিজয় ভূতিধ্রুবা নীতির্মতির্মম यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुवा ते संगस्तो कर्मणि যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম তপ্ত ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধৌহ সমভূতা সমতম্বম যোগ উচ্যতে বিহায় কামান্নঃ সর্বান পুংস্তরতি নিষ্পৃহঃ নির্মমঃ নিরহংকারঃ শান্তিম অধিগচ্ছতি তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিস্তত্ত্বদর্শিনঃ শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানং লব্ধা হ্যাঁ জ্ঞানং লব্ধা পরং পরাম শান্তিং শান্তি গচ্ছতি আচিরেণাধিগচ্ছতি। আসলে আমার কি হচ্ছে বলতো জয়গুরু রাধেশ্যাম, হ্যাঁ ওই দিদি। চশমা পাওয়ারটা বেড়ে গেছে তো আমি এই চশমাটা দিয়ে ভালো দেখতে পাচ্ছি না। এই রে, খুব অসুবিধা হচ্ছে জানো। তাহলে একটু দেখিয়ে নাও, কাউকে দেখিয়ে, আরেকবার দেখাতে হবে, ওই সৌরভ ওইকে দেখিয়েছিলাম বর্ধমানে। একটু দেখিয়ে পাওয়ারটাকে একটা চশমা করিয়ে নাও। হুম, ঠিক আছে ভাই, এইটুকু বললাম। হ্যাঁ 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 দিদি, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। সুন্দর বলতে পারছি না, রাগ আর ভাই আমার প্রতি রেগে যাবে না তো, তাই ভাবছি যে না না। না না, হরিবল হরিবল। খুব সুন্দর আর হয়েছে। বলছি যে ভাই ওই লেখাটা শেষ করলাম, একটা লেখা শেষ করলাম আজকে। বাহ, ভেরি গুড, খুব ভালো, ঠাকুরের দয়া হয়েছে। হ্যাঁ, ওই আর কি। পাঠিয়ে দাও আস্তে আস্তে ওগুলোকে। না আমি যাবো তো আশ্রমে, তখন দিয়ে তুমি আসবো। যাবে? আচ্ছা হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, সেটা ভালো, খুব ভালো। ঠিক আছে ভাই।
বেশ, আর বাকিগুলো যেন মুখস্থ করে ফেলতে পারি, তাই বলো। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে, তোমার কোনো চিন্তা নেই। হ্যাঁ। कर्पणदोषोऽपहतो शवावः पृच्छामि त्वं धर्मसम्मूढचेताः यश्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नम् सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवदृढम् तस्याहं निग्रहं मन्ये वायुरिवोषु दुष्करम् असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्ता प्रयच्छति तदहं भक्तुप्रहितम् अस्नामि प्रयतात्मनः यत् करोषि यदस्नासि यज्जुहोषि ददासि यत् तपस्यसि कौन्तेय तत् कुरुष्व मदार्पणम् अनन्यश्चिन्तयन्तो मां ये जना पर्युपासते तेषां नित्यभियुक्तानां योगक्षेमं वहाम्यहम् अपि चेत् सुदुराचार भजते मामनन्यभक् साधुरेव समन्त्यव्य सम्यग् व्यवसितो हि सः। জয় গুরু রাধেশ্যাম। তাহলে আমাদের মধ্যে সবাই সবাই বলছে বোধহয়, না তাই? হ্যাঁ, আজকে একজনকে পেয়েছি, সোমদেব। সোমদেব ধূমকেতুর মতো মতো কখনো কখনো আসে। সোমদেব, ও সোমদেব। দেখেছে কিন্তু ফোন করতে ভুলে গেছি। হ্যাঁ বলো। ওরে বার, এতক্ষণ সময় লাগলো পৌঁছতে? মনটা কাজ করছিল না, মিউট হচ্ছিল না। তো তুমি কবে বলবে? আমি বলবো ঠিক। ঠিকটা কবে? আজ থেকে 1 বছর, 2 বছর, 3-4 বছর, 5 বছরের পরিকল্পনা নাও। বোধা কেন বলতে পারবো? দেখে দেখে বলতে পারবি না? কি রে, বলবো ঠিক। এতদিন হয়ে গেল, আর জয়েন কর প্রত্যেকদিন, বলবো ঠিক। তো আজকে একটা গল্প বলতে ইচ্ছা করছে। প্রথমে 5 মিনিটের একটা গল্প তোমাদের বলে দিই, বহুবার বলেছি। এটা আদ্রিজা মায়ের জন্য। আদ্রিজা, পাপড়ি মা, তোর জন্য এই গল্পটা, বুঝতে পেরেছিস? তোকে বলছি এই গল্পটা তুই শোনাতে পারিস তো বন্ধুদের গিয়ে। একবার কি হয়েছে বলতো, দুই দুই শিষ্য আহ দীক্ষা নিতে গেছে আর কি। দীক্ষা নিতে জানিস তো, শিষ্য গুরুদেব দীক্ষা দেন, মন্ত্র দেন, মানে ছাড় দীক্ষা টিক্ষা ছাড়, তুই কি বলবো যে উম উম, দুজনেরই একই দিনে বার্থডে আছে, বুঝতে পেরেছিস? তো বার্থডে গিফট চাই। এবার এসছে জেঠুর কাছে, ধর আমার কাছে এসছে দুজনে, হ্যাঁ। একজন পুতুল এসছে, আর একজন পাপড়ি এসছে, আর একজন উম সোহমের ডাকনাম কি রে, দাদার ডাকনাম কি? রিজু। হ্যাঁ, রিজু। রিজু, দেখেছিস আমি ভুলে গেছি, ওকে বলিস না, আর খারাপ লাগবে। তো রিজু, রিজু এসছে আর পাপড়ি এসছে জেঠুর কাছে। তো জেঠু, আমাদের তো বার্থডে গিফট কই দাও। তো জেঠু কি করলো, ইয়েকে কি নাম, পাপড়িকে একটা চকলেট দিয়েছে, ছোট, বলে গিফট তো আছে দেবো, কিন্তু পাপড়িকে একটা চকলেট দিয়েছে আর রিজুকে একটা চকলেট দিয়েছে, ভালো ক্যাডবেরি চকলেট। তুই কোন চকলেট খেতে ভালোবাসিস? পার্ক।
পার্ক, ও তাহলে তো দারুণ হলো, তাহলে তো যেটু সহজে মানে সস্তায় মিটে গেল। পার্ক তো ঠিক আছে, চলো 10 টাকার পার্ক বড় বড়, তোমাকে একটা দিয়েছে আর রিজুকে একটা দিয়েছে। বলে দেখো তোমাদের জন্য খুব ভালো ভালো গিফট রাখা আছে, কিন্তু তোমরা গিফট তখনই পাবে যখন তোমরা একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষায় যদি তোমরা পাস করে যেতে পারো। পরীক্ষা তো জানো, এক্সাম, একটা এক্সাম হবে, তাতে যদি পাস করে যাও তাহলে তোমরা গিফট পাবে। তো বলে কি এক্সাম? রিজু বলছে হ্যাঁ হ্যাঁ বলো বলো কাকু বলো। আমাকে তো রিজু কাকু বলে, তো কাকু বলো বলো কি এক্সাম। তো আচ্ছা, পাপড়িও রেডি? ইয়েস, আমি তো আগে আছি, আমি জিতে যাবো দাদার কাছ থেকে। বলো কি এক্সাম দিতে হবে, আমি এক্ষুনি দিয়ে দিতে রাজি আছি। বলো না, এক্সামটা হচ্ছে যে তোমরা কে সব সময় সত্যি কথা বলো সেটার পরীক্ষা। এটা তো কোনো ব্যাপার নয়, তুমি কি করে জানবে আমি সত্যি বলছি না মিথ্যে বলছো? না, যেটু বলছে আমার কাছে একটা ট্রিক্স আছে, আমি জেনে যাবো। বলছে কি করে জানবে? আমি তো মিথ্যেও বলতে পারি। তো বলে না দেখো, তোমরা একটা কাজ করো, এই চকলেট দুটো নিয়ে যাও, দিয়ে এমন একটা জায়গায় তোমরা এই চকলেটটা খাবে যেখানে কেউ নেই। পাপড়িমা, হ্যাঁ, কি পরীক্ষাটা বলো, কি বললো জেঠু? এমন একটা জায়গায় চকলেটটা খেতে হবে, আমি কি ইংরেজিতে বলে দেবো তোমায়? না, না, তুমি বাংলায় বুঝতে পারছো তো? হ্যাঁ, হ্যাঁ, তো কি বললো জেঠু, কি বলেছে পরীক্ষাটা কি না? রিজুকে আর পাপড়িকে দুটো জায়গায় যেতে হবে, দুটো জায়গায় গিয়ে এমন একটা জায়গা খুঁজতে হবে যেখানে কেউ নেই, কেউ দেখতে পাবে না ওদেরকে, সেখানে চকলেটটা খেয়ে আসতে হবে। বুঝতে পেরেছো পরীক্ষাটা? এমন একটা জায়গা কোথায়, আমাদের লুকোচুরি খেলি না আমরা, এমন একটা জায়গা যেখানে কেউ দেখতে পাবে না আমাকে। হুম, তো পাপড়ি একদিকে গেল, তুমি বলে পাপড়ি তুমি ডান দিকে চলে যাও, আর রিজু তুমি বাঁ দিকে চলে যাও। দিয়ে তোমাদের যে কোনো দুজনকে এমন একটা জায়গা খুঁজতে হবে যেখানে কেউ নেই, কেউ যেন দেখতে না পায় তোমাদেরকে। দেখতে পেলে যদি খেয়ে নাও তাহলে কিন্তু হবে না, কেউ যখন থাকবে না কোথাও তখন খেয়ে আসতে হবে চকলেটটা। তো রিজু তো খুব স্মার্ট, ও বোম্বেতে থাকে না, তাই জন্য খুব দৌড়ে দৌড়ে গেল, বেশ খানিকক্ষণ পরে ফিরে চলে এলো, দিয়ে বললো কাকু আমি খেয়ে নিয়েছি চকলেট। বলে "হ্যাঁ?" বললে হ্যাঁ, আমি তো গেলাম একটা দূর একটা জায়গায় গেলাম, মাঠের মাঝখানে দেখলাম কেউ কোথাও নেই, ফিল্ডে গেলাম একটা জায়গায় বিশাল দূরে, গাছের তলায় বসে সুন্দর করে চকলেটটা খেয়ে চলে এলাম, কেউ নেই, কোথাও কেউ ছিল না। আর পাপড়ি আসছে না, পাপড়ি আসছে না। বলে কেন কেন, কি হলো? আরে তুই এত তাড়াতাড়ি একটা জায়গা খুঁজে পেলি যেখানে কেউ নেই, আর পাপড়ি তো কোনো জায়গায় খুঁজে পাচ্ছে না নাকি? তো পাপড়ি অনেকক্ষণ পর 4-5 ঘন্টা পরে এসে পার্কটা ফেরত দিচ্ছে জেঠুকে। কি করছে পাপড়ি? পাপড়ি পার্কটা খায়নি, খেতে পারেনি ও, হাতে নিয়ে এসে জেঠুকে ফেরত দিয়ে দিচ্ছে, যে জেঠু এই নাও, তোমার চকলেট ফেরত নিয়ে নাও, তোমার পার্ক ফেরত নিয়ে নাও। তো জেঠু জিজ্ঞেস করছে কেন? ওদিকে রিজুও জিজ্ঞেস করছে কি রে, তুই একটা কোনো জায়গা খুঁজে পেলি না যেখানে কেউ নেই? বলে না দাদা, আমি তো সেরকম কোনো জায়গা খুঁজে পেলাম না। তুমি বুঝতে পারছো পাপড়ি গল্পটা? পাপড়ি কি হ্যাঁ, করেছে, খায়নি, পাপড়ি খেতে পারেনি চকলেটটা, কারণ পাপড়ি কোনো জায়গা খুঁজে পায়নি যেখানে কেউ নেই, ফাঁকা জায়গা এরকম কোথাও খুঁজে পায়নি। আর রিজু কিন্তু ওর দাদা খুঁজে পেয়েছে ফাঁকা জায়গা, তাই জন্য চকলেটটা খেয়ে চলে এসছে। তো পাপড়ি কোথাও খুঁজে পায়নি এমন একটা জায়গা যেখানে কেউ নেই। এবং সবাই জিজ্ঞেস করছে, জেঠুও জিজ্ঞেস করছে, দাদাও জিজ্ঞেস করছে কি ব্যাপার পাপড়ি, তুই এমন একটা জায়গা খুঁজে পেলি না যেখানে কেউ নেই? বলে না, কেউ মানে কি, আহ, আমি তো সব জায়গায় গেলাম, দেখলাম হ্যাঁ অনেক জায়গায় মানুষ নেই ঠিকই, কিন্তু যেই পার্কটা খুলে খেতে যাব, ভাবছি যে এখানে মানুষ নেই ঠিক আছে, জন্তু জানোয়ারও সেরকম দেখতে পাচ্ছি না, কিন্তু গোপাল তো আছে, ভগবান তো দেখতে পাচ্ছে আমাকে, তাই না বলো? ভগবান তো সব জায়গায় আছে, তাই না? হুম, তো পাপড়ি বুকেও হ্যাঁ, বুকেও আছে, বুকিও আছে, ইন আওয়ার হার্ট, আকাশে আছে, আকাশে আছে, বায়ুতে মানে এয়ারে আছে, স্পেসে আছে,
তারপরে সব তোমার জায়গাতেই সব থাকে। জায়গায় তো ভগবান আছেন। তো পাপড়ি বলল, আমি যখনই খেতে যাচ্ছি আমি তো ভাবছি, জেঠু কি বলেছে যে যেখানে কেউ থাকবে না, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি ভগবান আছেন, কোনো না কোনো জায়গায় ভগবান তো আমায় দেখতে পাচ্ছেন, তাই জন্য আমি খেতে পারিনি চকলেটটা। কিন্তু তখন রিজু বললে, ও হো হো, তাই তো, এই ব্যাপারটা তো আমার মাথায় ছিল না, যে ভগবান তো সব জায়গায় আছেন, ভগবান তো সবকিছু দেখতে পাচ্ছেন, তাই না বলো? তাই হ্যাঁ জন্য রিজু বলছে, সরি সরি কাকু, আমি তোমাকে মিথ্যে কথা বলেছি, আমি এই ব্যাপারটাকে বুঝতে পারিনি। ভগবান তো সব জায়গায় আছেন, এমন কোনো জায়গায় পৃথিবীতে নেই যেখানে ভগবান নেই। তাই এরকম বলা যাবে না যে কোনো একটা জায়গা আছে যেখানে কেউ নেই, তাই না? তো জেঠু তো পাপড়িকে খুব জড়িয়ে ধরে আদর করলো, হ্যাঁ, তাকে আরো সুন্দর সুন্দর গিফট দিল, আর পাপড়ি তার ফেভারিট হয়ে গেল। কারণ পাপড়ি সত্যি কথা বলেছে, পাপড়ি ঠিক জানে যে ভগবান সব জায়গায় আছে। তাই আমরা কোথাও যদি মিথ্যে কথা বলি বা আমরা যদি ভাবি যে আমরা কিছু লুকিয়ে যাব, তা কিন্তু আমরা পারবো না, তাই না পাপড়ি? হুম, কারণ ভগবান তো সব জানে, ও তো সবার সব জায়গায় আছে আর সব উইটনেস করছে, তাই না? হ্যাঁ He or she is seeing everything, whatever you are doing, right? Any mischief you will do, God will register it, right or wrong? Say right or wrong? রাইট। Yes. So এটা তুমি তোমার বন্ধুদের বলবে যে, জানিস আমার জেঠু একটা দারুণ গল্প বলেছে। এই যে আমরা মিথ্যে কথা বলি না মাঝে মাঝে মা বাবাদের, বা কিছু একটা লুকিয়ে যাই, কিছু একটা বাজে কাজ করে লুকিয়ে যাই, যতই আমরা লুকিয়ে যাই মা বাবা হয়তো না জানতে পারলো, কিন্তু ভগবান ঠিক জানেন কিন্তু। আর আর কি, ধরো আমরা কোনো বাজে কাজ করলাম বা কিছু লুকিয়ে গেলাম, কিছু বাজে কাজ ভুল করে বা মিথ্যে কথা বললাম, তো ভগবান তো ঠিক আমাদের শাস্তি দেবেন, কারণ তিনি তো দেখেছেন যে আমি মিথ্যে কথা বলছি। হয়তো বাবা মা বুঝতে পারলো না, তারা তো কতক্ষণ থাকে, কোথায় যায়, আমরা স্কুলে কি করছি তখন তো সেটা তো আর বাবা মা দেখতে পাচ্ছে না, কিন্তু ভগবানের চোখ কিন্তু সিসিটিভি হয়ে আছে সব জায়গায়, সে কিন্তু দেখে নিচ্ছে। তাই উই শুড বি ভেরি অনেস্ট, রাইট? হ্যাঁ, আমরা যেন কখনো কোনো, এটা সবার জন্য, এটা শুধু পাপড়ি মাকে উদাহরণ দিয়ে বললাম এই গল্পটা, দিস ইজ ফর এভরিবডি। হ্যাঁ, এই জন্য বারবার একটা কথা তোমাদের আগেও বলেছি, যে যে নিজের একান্তকে শুধরে নিল, সে সব শুধরে নিল। সবার মাঝে তো আমরা ভালো হতেই পারি, তাই না পাপড়ি? সবার মাঝে তো আমরা সবাই সব ভালো হতেই পারি, ভালো মেয়ে পাপড়ি, খুব ভালো মেয়ে সবাই বলছে, কিন্তু পাপড়ি যখন একা থাকে, পাপড়ি যদি শুধু মা বাবার সঙ্গে থাকে, তখন কেমন সে ব্যবহার করে ঘরে, তখন কেমন ভালো মেয়ে হয়, সেইটা ডিপেন্ড করবে যে পাপড়ি কত ভালো মেয়ে। একা যখন থাকে সে তখন কোনো বাজে কাজ করে না, সে ঠাকুরের কথা চিন্তা করে, সে নাম জপ করে। হুম, এটা সবার জন্য। আমরা যখন একা থাকি, যখন কেউ আমাদের দেখে না, তখন আমাদের কিরকম ব্যবহার হয়, তখন আমাদের চিন্তা ভাবনা কিরকম হয়, আমাদের কি রকম কাজ হয়, সেইটা নির্ভর করে আমরা কেমন মানুষ। কে 10টা লোকে যদি আমাকে ভালোও বলে, তাহলেও কিন্তু আমার ভালো তো সেখানে পরিচিত হয় না বস্তুত। তো আমরা যখন কেউ আমাকে দেখে না, তখন আমি কেমন ব্যবহার করছি, আমার ব্যবহার, আমার চিন্তা কেমন হচ্ছে, আমি কিছু লুকিয়ে কাজ করছি না তো, কিছু ভুল কাজ করছি না তো, কিছু আহ বাজে কাজ আমার দ্বারা হচ্ছে না তো, সেইটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে পাপড়িমা, বুঝতে পেরেছো আমার গল্পটা? তুমি বলবে তো তোমার বন্ধুদের? হ্যাঁ ভেরি গুড বেটা। তো আজকে একটা আমরা, ওরা দেখছে। হ্যাঁ, জয় গুরু রাধের শ্যামা, ভালো থেকো। জয়গুরু রাধে স্যার, আমার ফোনটা চার্জ নেই, আমি বসে থেকে ফোনটা শুনছি। ও আচ্ছা, কেন তুমিও তো জয়েন করেছো? ও আমার চার্জ ফোনটা নেই, আচ্ছা আচ্ছা, না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো আজকে আমরা পরমাংশ ঠাকুর শেষে হেমন্ত দেবজিউর গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থের 109 নম্বর অধ্যায়। এখানে
ভগবান যে গুরু ভগবান যে বিষয়টা তুলে ধরছেন সেটা হচ্ছে অব্যয় কে এবং ব্যয়ই বা আছে কার। অব্যয় মানে হচ্ছে নিত্য, তোমরা লিখে রাখতে পারো অব্যয়, যদি কখনো শোনো ভগবানের আরেক নামও অব্যয়। গোপাল সহস্রনামে আছে ভগবানের এক নাম হচ্ছে অব্যয়। তো গোপাল সহস্রনামের কোথায় আছে অব্যয়? দেখেছো? এই অভিমন্যুদার মুখস্থ। হ্যাঁ বলো বলো, দাদা দাঁড়াও। দাদা কি প্রথমে এসছে? দাদা নয় দাদার ছেলে। ওহো, দাদার ছেলে, আয় রে কপাল। আমি তাই ভাবছিলাম। ওই ফোনটা মানে এখানে জিওর কাজ করে না, মানে ওই জন্য এয়ারটেল কাজ করে, ওই জন্য এই আমার বোঝা উচিত ছিল। আমি ভাবলাম দাদাকে জিজ্ঞেস করবো যে কলার বোন কেমন আছে। হ্যাঁ খবর পেয়ে গেছি, ভাঙেনি। ঠিক আছে, খবরই দিয়ে দিয়া খবর। বিবিসি, বর্ধমান ব্রডকাস্টিং সেন্টার। তো তো হ্যাঁ, শুধু একজন, আর কেউ নেই? কন্যা কুসুমা, অব্যয় কোথায় আছে গোপাল সহস্রনামে? অব্যয় সর্বধর্মজ্ঞ গত অসাধারণ অসাধারণ দিদি, অসাধারণ অসাধারণ, ভেরি গুড। দেখো দেখো, এই হচ্ছে প্র্যাকটিস, এটা হচ্ছে সাধনা। দিস ইজ কল্ড প্র্যাকটিস। খুব সুন্দর দিদি, খুব সুন্দর। অব্যয়, দেখো অব্যয় সর্বধর্মজ্ঞ, এই দুটোই কিন্তু নাম ভগবানের। একটা হচ্ছে অব্যয় ভগবানের নাম, আবার সর্বধর্মজ্ঞ এটা ভগবানের নাম ওইখানে গোপাল সহস্রনাম। তো সেই অব্যয় হচ্ছে, অব্যয় মানে হচ্ছে নিত্য, যা যা চিরকাল স্থায়ী থাকে। অক্ষর অব্যয় সব একই মানে। তো এখানে ভগবান বলছেন, আমরা যেটা এই এই কোন কোন অধ্যায় পড়ছি আমরা, পাপড়িমা আমরা কোন অধ্যায়ে আছি? হুইচ চ্যাপ্টার উই আর ইন গীতা? ইট ইজ 13 চ্যাপ্টার, রাইট? উই আর ইন 13 চ্যাপ্টার। 13 চ্যাপ্টারের কি নাম? 13 অধ্যায়ের নাম কি? ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, বিভাগ যোগ, তাই না? তো আমরা 13 চ্যাপ্টারে আছি। 13 নম্বর অধ্যায়ে আমরা। এর বিষয়টাই হচ্ছে এত সুন্দর বিষয়, এত এত অপূর্ব একটা অধ্যায়, যেখানে আমাদের আমাদের যে মূল যে জ্ঞান, যেটা জানার প্রয়োজন আছে এই মানুষের শরীর নিয়ে, যে জ্ঞেয় কি, কি জানা উচিত আর কি কি জানার প্রয়োজন নেই, সেইটা এখানে সুন্দর একটা ব্যাখ্যা এই অধ্যায়ে। আমরা যখন মূল গীতাতে আসবো তখন এটাকে আরো সুন্দর করে আমরা বোঝার চেষ্টা করব। আমরা খুব মনোযোগ দিয়ে ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ বিভাগটাকে পড়বে, তাহলে তাহলে ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এই সৃষ্টি সম্বন্ধে, আমাদের অস্তিত্ব সম্বন্ধে। তো এখানে ভগবান বলছেন অব্যয় কে আর ব্যয় বা আছে কাহার। অপরোক্ষ পরমাত্মা অব্যয়, পরোক্ষ নয়, সেই পরমাত্মা যিনি সাক্ষাৎ, তাই জন্য অপরোক্ষর কথা বলা হচ্ছে। যেটা কোনো ঘুরিয়ে নাক দেখানো নয়, সরাসরি সাক্ষাৎ তিনি, সেই পরমাত্মা, সেই ব্রহ্ম, সেই ভগবান, যাই নাম দাও না কেন, তিনি হচ্ছেন নিত্য। এই জগৎ সংসারে তিনি ছাড়া আর কেউ নিত্য নয়, সবাই ব্যয় হচ্ছে সবাইকার, আর কেউ অব্যয় নয়। সেই ভগবান পরমাত্মাই হচ্ছেন অব্যয়, এবং তিনি সর্ববিকার শূন্য। যত বিকার আছে, এই যত বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হর্ষ, বিষাদ, সুখ, দুঃখ, শীত, উষ্ণ আদি আদি যত দ্বন্দ্ব, মানসিক যন্ত্রণা, কষ্ট, এই সমস্ত বিকার স্বরূপ, সব বিকার। বিকার মানে তো বোঝো তোমরা, বিকারের কি করে, কি বিকারটাকে আরো বাংলায়, চলিত বাংলায় কি বলা যায়? বিকার, বিকারকে, বিকার বুঝতে পারছো তোমরা সবাই?
কেউ একজন হাত তোলে যে বুঝতে পারছে না, সবাই যদি বুঝতে পারো ভেরি গুড। বিকার কি? বিকার মানে বিকার মানে আমি তোমাদের একটা উদাহরণ দিই, যেমন জ্বর এলে আমরা উল্টোপাল্টা বকতে শুরু করি, মাঝে মাঝে খুব জ্বর যদি আসে তখন বলে যে এর বিকার হয়েছে, ভুলভাল বকছে, মাথাটা খারাপ হয়ে যায় যখন, যখন কোনো অসংঘ বা অসংলগ্ন কথা বলি আমরা, সেটাকে বলে বিকার, তাই না? এটাকে বিকারগ্রস্ত বলে। বা যেটা করা উচিত নয়, যে মাঝে মাঝে দেখবে কেউ কেউ খুব যেটাকে বাংলায় ছুঁচিবাই বলে, মানে খুব পরিষ্কার করার, পরিষ্কার থাকার, আদৌ সে থাকে কি থাকে না জানি না, কিন্তু বিকার, এই ছুঁয়ে দিল, এই হেঁচে দিল, এই কেসে দিল, আবার চান করি, 10 বার চান করছে হয়তো সে, মানে যার স্বাভাবিক আচরণ নয় যেগুলো, সেগুলোকে বিকার বলি আমরা বাংলায়, তাই না? যা স্বাভাবিক নয়। তো দেখো, এই সবকিছু, যা কিছু আমরা এই জগতে অনুভব করছি, এই সবকিছু কিন্তু বিকার। এই সবকিছু বলছে এটা স্বাভাবিক নয়। বলছে যে সুখ প্রাপ্তি, দুঃখ প্রাপ্তি, এই যে মানসিক যন্ত্রণা, কষ্ট, এছাড়াও কাম, ক্রোধ, লোভ, মদ মাৎসর্য, এই সব বিকার কিন্তু এগুলো। এগুলো তোমার ধর্ম নয়, এগুলো প্রকৃতির ধর্ম। হ্যাঁ, আর তুমি প্রকৃতি নও, তুমি পুরুষ, তুমি সেই পরমাত্মার অংশ, তাই তুমিও বিকার শূন্য, তোমার মধ্যে এগুলো নেই, তোমার মধ্যে রাগ নেই। তুমি রেগে যাচ্ছ, তার মানে তুমি ঠিক আচরণ করছো না। মানতে হবে যে বিকার আমাকে, আমি অন্য কাউকে বিকারগ্রস্ত বলার আগে আমি আগে বিকার মানে, হ্যাঁ, এটা বলতে পারো যে একবারে সোজা বাংলা ভাষায় পাগলামি যাকে বলে, পাগলরা বিকারগ্রস্ত হয় না, তাই জন্য তাদেরকে দেখাতে হয়। তো আমরা সবাই কিন্তু পাগল বেসিক্যালি। যারাই অজ্ঞানী এবং যারাই এই সমস্ত আচার ব্যবহারে আমরা যেগুলোকে সত্যি মনে করে আচরণ করছি, মহাপুরুষদের কথা ছেড়ে দাও, তাদের ব্যবহার দেখতে যেও না, তারা কিরম ব্যবহার করে, তাদেরই মধ্যে আমাদের আমরা এই দেহকে আমি ভেবে নিচ্ছি, আর এই দেহের সম্পর্কযুক্ত ব্যক্তি বিষয়গুলোকে আমার ভেবে নিয়ে তার 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 ক্ষয়ে আমাদের দুঃখ, আর তার প্রাপ্তিতে আমাদের আনন্দ। বলছি এটা বিকার, এটা পাগলামি, এটা ঠিক নয়। জ্ঞান মার্গে শাস্ত্র বলছে, গুরুজনরা বলছেন, এটা তোমার স্বভাব, এটা নয়, তোমার স্বভাব এটা নয়। তুমি কিন্তু এই সমস্ত বিকার শূন্য বস্তুতঃ, তোমার যে স্বভাব, তোমার যে চরিত্র, তোমার যে পরিচয়, সেই পরিচয়ে এগুলো মানায় না। এগুলো কিন্তু তুমি এসবের শূন্য, তুমি জানো না, ভুলে গেছো, তাই জন্য তুমি এগুলোর মধ্যে ফেসে গিয়ে বিকারগ্রস্ত হয়ে গেছো। তাই যারা জ্ঞানী মহাপুরুষ, তারা যখন আমাদের মতো এরকম তথাকথিত বিকারগ্রস্ত প্রাণীদের দেখেন, তো তারা কিন্তু বস্তুত মনে মনে হাসেন আসলে। ওপর থেকে হয়তো দেখাচ্ছেন, কারোর দুঃখ হয়ে গেল, খুব, সেও দেখাচ্ছেন আমারও খুব দুঃখ হয়েছে, নাহলে তো শুনবে না, সে তো আসবেও না তারপরের দিন। সে যদি বলে দেয় না এসব দুঃখ টুক্ষ কিছু নেই, এসব ভ্রান্তি তুমি কোত্থেকে নিয়ে এসছো, হাসো, বলে আরে কি বলছো আমি। তো তাই জন্য তিনি তার সাথে ওই রকম ব্যবহার করেন, যার সাথে যেমনটি তার সাথে। কেউ হয়তো খুশির খবর নিয়ে এলো, তিনি খুব হাসছেন। তো কি বলে, দেখো গুরুদেব কি হাসলেন আমার সাথে, কি ভালো ব্যবহার করলেন, কত আদর করলেন। তিনি খুব আনন্দ পেয়েছেন আমি ফার্স্ট হয়েছি, তিনি খুব দুঃখ পেয়েছেন যে আমি লাস্ট হয়েছি। তার মধ্যে দুঃখ নেই, তার মধ্যে আনন্দ নেই। তো তিনি বস্তুত তোমাকে সেই নিধি দিতে চান যেখানে আনন্দের কোনো শেষ নেই, আর তুমি সেটাই, যার মধ্যে কোনো বিকার নেই। এবার বলছে যে ব্যয়, ব্যয় কার আছে? একটা হচ্ছে অব্যয়, যেটা ভগবানের নাম, যার কোনো ব্যয় নেই, যার কোনো খরচা নেই। হ্যাঁ,
खर्च ना खूटे चोर ना लूटे, खर्च न खूटे चोर न लूटे, दिन दिन बरत सवायो, पायो जी मैंने, पायो जी मैंने, श्याम रतन धन पायो, पायो जी मैंने, श्याम रतन धन पायो, पायो जी मैंने, राम रतन धन पायो, चोर ना लूटे और खर्च ना खूटे, চোর নিতে পারবে না সেই সম্পত্তি, চোরের ক্ষমতা নেই যে তোমার সেই সম্পত্তি লুটে নিয়ে চলে যাবে, তাই ভয় নেই। তাই কামাতে হলে সেরম সম্পত্তি কামাবো না যেটা রাখার কোনো ভয় নেই, হ্যাঁ, যে চোরের থেকে ভয় নেই, যেটা কোনোদিন নষ্ট হবে না, হ্যাঁ, আর খরচাও হবে না, যতটা কামাচ্ছ ঠিক ততটাই থাকছে, কারুর নেওয়ার ক্ষমতা নেই তোমার কাছ থেকে সেটা, কারুর মানে কারুর, ভগবানেরও নেওয়ার ক্ষমতা নেই, বলছে হরিনাম হরিরও নেওয়ার ক্ষমতা নেই। সেই হরিনাম কামানো উচিত না আমাদের, বলো? এই সংসারে এসে এমন কামিয়ে লাভটা কি, যে কামায়ে কত ভয়, ব্যাংকে রাখবো যদি ব্যাংক কিছু হয়ে যায়, কেউ যদি যেন ডিজিটাল অ্যারেস্ট করে নেয় আমাকে যদি কেউ, আজকাল অনেক সমস্যা হচ্ছে, কত ভয় চারিদিকে, এই বোধহয় চলে গেল আমার সম্পত্তি। কিন্তু এমন একটা সম্পত্তি যদি আমরা কামাতে পারি, আহ कौन मानेगा बताओ, कोई मानता नहीं है, কেউ মানে না, কেউ মানে না, যে হরিনাম কামাও, হরিনাম কামাও, এখানে এসছই হরিনাম কামাতে, মনুষ্য শরীর পেয়েছো একমাত্র হরিনাম কামানোর জন্য। এই দেখো আমার পাপড়ি মা এই বয়স থেকে হরিনাম কামাচ্ছে, চিন্তা করো তাহলে, সে তো আম্বানি হয়ে যাবে বড় আমার বয়সে এলে, বিলিয়নিয়ার হয়ে যাবে তখন, কোটি কোটি টাকার মালিক পাপড়ি মা। না না, টাকা মানে হরিনাম টাকা রে মা, তুই আবার আমার চক্করে ফেসে যাস, মানে হরিনামটাকে যদি এক একটা টাকা ভাবিস, তুই দেখ রাধে বলিস একটা, রাধে মানে 1 টাকা, তাহলে ক টাকা কামাতে পারবি তুই? রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, ক টাকা কামালি বল? হাউ মেনি রুপিস ইউ হ্যাভ আর্নড? কতগুলো নাম বললি হরিনাম? 16 নাম বললি, তাহলে তুই কোথাও গেলিও না, কোথাও কাজও করলি না, কোথাও কোনো কষ্ট করতে হলো না বাবার মতো মায়ের মতো, অথচ দেখ তুই 16 টাকা কামিয়ে নিলি একবার শুধু রাধেশ্যাম বললি। 16 রুপিস ইউ হ্যাভ আর্নড। এরম ভাবে যদি তুই কামাতে থাকিস, যে তোর বয়সে যখন আসবি তুই 50 বছরে, তুই ভাব তোর কাছে কত টাকা থাকবে। তাই খুব খুব সবাই রাধেশ্যাম নাম কামাও, খুব কামাও, খুব কামাও, কত সোজা তাই না? বলছে বলছে এটা পঞ্চম আশ্চর্য, যুধিষ্ঠির 4টে আশ্চর্যের কথা বলেছিলেন, এটা পঞ্চম আশ্চর্য, যে ঠোঁট আমার, জীব আমার, মন আমার অতি সহজে ভগবান এই কলিতে তার নাম, তার নামধন দিয়ে দিয়ে রেখেছেন, সবাই নিতে পারে, এর কোনো বিধি নেই, এর কোনো নিষেধ নেই, এর কোনো জায়গার প্রয়োজন নেই, এর কোনো কিচ্ছুর প্রয়োজন নেই, তবুও তবুও আমাদের মুখে হরিনাম আসে না, আমাদের মুখে অন্যর নাম আসে, আমাদের মুখে অন্যর চর্চা আসবে, কিন্তু আমার মুখে হরিনাম কামানো হয় না। সারাদিন আমি কতটা কামিয়েছি? ওই খুব বেশি হলে 1 আধ মালা, ব্যাস। কি হলে বাকিটা কি করেছো তুমি তা তো জানি না, মানে বাকি 24 ঘন্টায় ঠিক আছে আমি ধরে নিলাম তুমি 10 ঘন্টা ঘুমোচ্ছ, আমার মতো অতি ঘুমবীর তুমি 10 ঘন্টা ঘুমোতে পারো, তারপরে বাকি 14 ঘন্টায় আমার এই জগতের সম্পত্তি কামাতে গিয়ে সময় চলে গেল,
আমি যে সম্পত্তি কামালে, যে সম্পত্তি কেউ নিতে পারবে না, কারুর নেওয়ার ক্ষমতা নেই, যেটা জনম জনম ধরে চলবে। হ্যাঁ, ওই যে বলে না, কি একটা বলছে, খালি হাতে এসছো খালি হাতে যাবে, বলে না না, খালি হাতে আসোনি আর খালি হাতে যাবেও না। কথাটাই ভুল। কারণ তুমি আসোনি তো খালি হাতে, কতটা অজ্ঞান কথা দেখো। অথচ তারা গীতার ওই একদিন গান শোনাচ্ছিল আমার কন্যা কুসুম মা, গীতা নিয়ে গান করেছেন তিনি। ওই যে খালি হাতে এসছো খালি হলো জ্যাক গলা, তাহলে তো গীতাই পড়েনি এখনো। আমাকে আবার বললো তুমি ভালো করে শুনো পুরোটা, তাই জন্য ভালো করে শুনতে হলো, না আমি তো প্রথমেই বন্ধ করে দিচ্ছিলাম। তো বস্তুত আর তুমি খালি হাতে আসো না। তুমি কি করে খালি হাতে আসবে? তুমি কে সেটাই তো জানো না। তুমি কি শরীর যে তুমি খালি হাতে আসবে আর খালি হাতে যাবে? তুমি কর্ম নিয়ে আসো, কর্ম নিয়ে যাও, নিজেকে চেনো। তো প্রশ্ন হলো গিয়ে, এই নাম, যে নাম একটাও যদি তোমরা করে নিতে পারো, মুখে যদি ঠোঁটে যদি একটাও নাম আসে জিহ্বায়, সে নামের কোনো ক্ষয় নেই, কোনো ক্ষয় নেই। সে নাম অব্যয়, সে নাম নিত্য, সে তার ফল দেবেই দেবে তোমাকে, দেবেই দেবে। আর যেভাবে হোক, অলসে হোক, শুয়ে হোক, ভুলে হোক, যে জায়গায় হোক, একবার যদি হরি বেরিয়ে যায় কারোর মুখ দিয়ে, তার ফল অমোঘ। অমোঘ মানে সে ফল না দিয়ে যাবে না, এটাকে বলে অমোঘ। অমোঘ কথাটার মানে হলো, কোনো বিষয় সে যদি ফল না দিয়ে চলে যায় তাকে বলা হয় অমোঘ। একটিও হরিনাম। তাই আমাদের কাছে কত সোজা, আমরা হরিনাম নিতে পারি না? রাস্তায় যেতে যেতে, চলতে চলতে, বসতে বসতে, যে কোনো সময়, যে কোনো জায়গায়, অন্য বিষয়ে কেন সময় নষ্ট করো? কি লাভ? লাভ বলে দাও, তাহলে আমি মেনে নিতে রাজি আছি। যে এই লাভ আছে এর চর্চায়, ওর নিন্দায়। খুব খুব হরিনাম কামাও, যার কোনো খরচা নেই, যায় চোরেও নিয়ে যেতে পারবে না, সেই ধনে ধনী হও। নিজেই বুঝতে পারবে ধনী হলে জীবনটা সুন্দর হবে। তাই এই কলিযুগে নাম, কলিযুগে একমাত্র উপায় নাম, হরিনাম। হরিনাম, রাধা কৃষ্ণ হরি राम श्याम, যে নাম হরির প্রিয়, আর সেই নামকে পকড় লো আর লাগ যাও। আজকে আমার এত কামাই হলো, ছি ছি ছি, এতগুলোই হলো, তাহলে আমি কবে বড় লোক হব, কবে আমি কোটিপতি হব? যেমন আমাদের লোভ থাকে না, যারা আমরা কামাতে যাই, আমরা যখন কোনো অফিসে যাই বা কোথাও বিজনেসে যাই, আমাদের একটা টার্গেট থাকে যে আমার এরকম এরকম আমার ব্যাংক ব্যালেন্স হতে হবে, আমি 1 কোটি টাকা কামাবো একদিন। হ্যাঁ, আমার বাবা এরকম বড়লোক, আমি একদিন তার থেকেও অনেক বেশি বড়লোক হব। সেরকম হয় না নাম কামাতে, যে আমি কবে কোটিপতি হব, কবে আমি নামে কোটিপতি হব। আচ্ছা আজকে লাখপতি হলাম, এরকম করতে করতে কবে আমি কোটিপতি হব নামে। এরকম লোভ জাগে না? কার কার জাগে? আমার জাগে, কিন্তু হয় না, কি করবো? জয়গুরু রাধেশ্যাম, তোমার জাগে আবার কি? তুমি আবার অনেক উপায়ে কামাও, আমরা তো শুধু নাম করি, তুমি আবার নাম দান করছো বলছো, মানে তুমি টাকাটা কিভাবে আরো বাড়ানো যায় সে অনেকগুলো ইনভেস্ট উপায় তুমি ইনভেস্ট জানো। ইনভেস্ট করছি হ্যাঁ, আমি। তুমি ভালো invest করছো। আমরা তো অত পারছি না। স্পিরিচুয়াল মার্কেটে ইনভেস্ট করছি সুদ আমি। খাটাচ্ছে। একটু ঘুমিয়ে উঠলি নাকি রে শুক্লা? ওই দেখছি দেখো, না, আমি তো তোকে অনেকক্ষণ ধরে দেখার চেষ্টা করছি, পাচ্ছি না তো। বলছে ঘুমিয়ে উঠলি, কিরকম উল্টো পাল্টা কথা জয়গুরু বলছিস। রাধেশ্যাম, আমার মাসি দেখো, ক্যামেরাটা অফ আছে। এরকম মাসি হলে আর অন্য শত্রুর প্রয়োজন নেই। তো প্রশ্ন হচ্ছে যে, আবার একটুখানি দেশলাই। তো তো খুব খুব নাম কামাও, খুব খুব নাম কামাও সবাই।
বারংবার সবার কাছে প্রার্থনা, ব্যর্থ সময় নষ্ট করো না। এইসব ফেসবুকের সময় নষ্ট করে কোনো লাভ নেই। কে ছবি দিল, কে কোথায় ঘুরে এলো, কে কি করলো না করলো, এসব জেনে আমাদের কি লাভ? কে পালিয়ে গেল, কে এলো, এই নিয়ে আমার কি লাভ বলো না? হ্যাঁ, কার কোথায় ইডি রেড হলো সেই নিয়ে বসে আছি, এই নিয়ে আমার কোনো লাভ আছে কি সেই খবর জেনে? না, তাহলে ঊর্ধ্বসীমা আজকে টিভি দেখেনি। তো ভেরি গুড। তো প্রশ্ন হলে গিয়ে এসবে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এইসব জগৎ সংসারের বিষয় এখানেই থেকে যাবে, কিন্তু যা যাবে তোমার সাথে সেটা হচ্ছে তোমার কামানো ধন, নাম, হরিনাম। তাই যত পারো কামাও। আমি বলছি না, পরমহংস ঠাকুর শেষে সাক্ষাৎ ভগবান শেষে হেমন্ত দেবজিও বলছেন যে তোমার পাথেয় একমাত্র হরিনাম, তোমার পাথেয় আর কিছু নয়, তোমার সাধন আর কিছু নয়, হরিনাম। তাই পাথেয়কে সংগ্রহ করো তাড়াতাড়ি, জানি না কবে সময় আসবে যাওয়ার। তখন যদি পাথেয় না থাকে আমার কাছে, তখন যদি আমার কাছে পয়সা না থাকে, নাম পাথেয় যতটা পারে বারংবার বলছি, দাস তোমাদের অনুরোধ করছে, থামিয়ে নাও, থামিয়ে নাও। সময়কে নষ্ট করো না, বৃথা নষ্ট করো না। হ্যাঁ, প্রয়োজন আছে, আমার পড়াশোনা আছে, আমাকে নিশ্চয়ই পড়তে হবে, আমার কাজ আছে, আমাকে কনসেন্ট্রেটলি যখন কাজ করতে হবে সেটাই আমার নাম। কিন্তু যখন একটু অবসর পাচ্ছি, একটুখানিও 5 মিনিট 10 মিনিট, সেই সময়ই করে নাও, এটাকেই বলে চালাকি। বলে সে বড় চতুর, যে লয় কৃষ্ণ নাম সে বড় চতুর, সে বড় চতুর। তাই অন্য কাউকে বলো না আরে ও তো খুব চালাক, না না, ও সব থেকে বোকা। চালাক যদি হতে চাও, সময় কোন রকম এদিক ওদিক থেকে বার করে নাম কামিয়ে নাও, নাম কামিয়ে নাও। বলে ওটা স্বার্থপরতা হবে না? বলে না, ওটাই সব থেকে বড় পরার্থপরতা। যদি তুমি কামাতে পারো তবেই তো তুমি দেবে। একদিন তোমার নামধনী তুমি কাজে লাগাতে পারো তোমার আত্মীয় স্বজনদের জন্য, তোমার অতি প্রিয়জনের জন্য। मान लो मेरी बात, बड़ी दिल से बोल रहे हैं, पता नहीं क्यों। একদম গায়ে কাঁটা দিচ্ছে তোমাদের বলার জন্য। হয় হয়। হ্যাঁ, ভেতর থেকে বলছি তোমাদের, নাম ধন খুব কামাও, খুব কামাও, কোটিপতি হও খুব তাড়াতাড়ি। নিজেরাই দেখতে পাবে, নিজেরাই দেখতে পাবে, বলার প্রয়োজন হবে না। জয়গুরু রাধে। ভাই বলছি, তুমি আজকে কত নাম করেছো আমাকে একটু বলো তো সত্যি করে। সেটাই একদম দিদি ঠিক ধরেছে। তো তুমি যে আমাদের বলছো তুমি কত টাকা কামিয়েছো, তাই জন্য তো আমি বলছি আমার হয় না। কিন্তু ওই যে হয় তোমাদের না, যখন তোমার হয় বলে আমাদের হয় না, ওই জন্যই হয় না আমাদের। তোমাদের যখন হয়ে গিয়ে তোমরা যাবে কোথাও, তখন ভগবান বলবে কে বললো তোকে নাম করতে, এত আমাকে তোকে স্বর্গ ঈশ্বর দিতে হচ্ছে, বৈকুণ্ঠে পাঠাতে হচ্ছে। তখন বলবে না স্যার ওই একজন আছে, ও নিজে করে না, আমাদের বলে বলে কে থাকে, বলে এরকম এরকম। আচ্ছা ও নিজে করে না দেখি, তাহলে ওই তোমরা ওকেও তো পাঠাতেই হবে, কিছু করার নেই, ফ্রিতেও। ওই যে একটার সাথে একটা ফ্রি, তো 10 জন যদি বৈকুণ্ঠ চলে যাও তো 10 জনের সাথে এক এই দাস ফ্রিতে ঢুকে যাবে। স্যার প্লিজ ওনাকে নিন, ওনার জন্যই আমরা নাম করেছি। ওখানে যে দাঁড়িয়ে থাকবে চিত্রগুপ্ত, তাহলে তো ফালতু লোক, এ তো কিছুই করেনি, তো সমুদ্র তোমাদের খালি উপদেশ দিয়েছে, নিজে কিছু করেনি। না তবুও ওদের বোর্ড বলার জন্যই তো আমরা করেছি, দেখুন এনাম করবেন না প্লিজ, আমরা সবাই রেকমেন্ড করছি ওনাকে নিয়ে নিন। ঠিক আছে যাও, তোমরা বলছো বলে নিয়ে নিলাম। হয় না, ধরো অনেক কোটিপতি আছে, একজন অতি দরিদ্র, তো কোটিপতি সে যখন 5 স্টারে যাচ্ছে, সে সবাই দেখলো যে এই তো এই ছেলে, এর জন্যই তো আমরা কোটিপতি হয়েছি, তুই এখানে ভিক্ষে করছিস, আমার সাথে আমাদের সাথে 5 স্টার। তো তোকে বলে ওকে সুন্দর সুন্দর ড্রেস ট্রেস কিনে দিল, বলে এই যে দারুণ ব্যাপার, ও 5 স্টার ঢুকে গেল ওদের সাথে, এরকম আর কি। अब कैसे छूटे मेरा खिलाड़ी, খুব নাম। তো আমি তো এই লোভে করি,
এই দাসের তো কোনো সাধনা নেই, কোনো বিন্দুমাত্র কোনো তপস্যা নেই, কোনো তপ নেই, না ঠিক নাম হয় না। কিন্তু যেগুলো বলি তোমাদের, এগুলো ভেবো না এই দাসের সাথে বিন্দুমাত্র হয়। বারংবার তোমাদের আগেও বলেছি, আবার বলছি, তাই এই দাসকে একদমই ধরো না। এ তো ঠাকুর লিখে রেখেছেন যে বইগুলোতে, সেই বইগুলো যেহেতু এই যে যশ প্রাপ্তির ইচ্ছা আছে আর নাম প্রাপ্তির ইচ্ছা, সবাই ভালো বলবে এই ইচ্ছা, তাই জন্য ঠাকুরকে ধরেছি আমি। যে ঠাকুর আমারও একটু যশ করে দাও, আমাকে একটু নাম করিয়ে দাও, আমার তো কিছুই হলো না লাইফে। তো ঠাকুর বলে, ঠিক আছে তুই এক কাজ কর, তাহলে আমার বইগুলো দেখে দেখে পড়। তো সেই বইগুলো দেখে দেখে পড়ি মাত্র, এর মানে জয়গুরু, জয়গুরু রাধেশ্যাম, তোমার কাছে শুনে শুনে আমরা বুঝতে পারছি কোনটা আত্মশ্লাঘা কোনটা আত্মচাপা হচ্ছে। আমরা এখন ধরতে পারি। বলে বলে বিবেক চক্ষু খুলে গেছে। হরি বল, হরি বল। সত্যি যেটা বলছি, হ্যাঁ, হ্যাঁ, একদম হচ্ছে না, হচ্ছে না। তবে হ্যাঁ, আমাদের যদি এতে হয়ে যায় তো এ দাসেরও হয়ে যাবে। হ্যাঁ, পম্পমা কিছু বলবে, বলো। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম দাদা, আমার একটা প্রশ্ন ছিল ওই আগের ভিডিওটা শুনে। ভেরি 108 গুড, বলো। নম্বর। 108। ওই যে ওই একটা, হ্যাঁ, ভিডিওটা শুনেছি আমি 2-3 বার, কিন্তু আমি একটা জায়গায় কিছুতেই বুঝতে পারছি না। যে ওই যে তুমি বলেছো না যে যে জ্ঞানেন্দ্রিয়র সাথে ওই যে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এর সাথে ত্রিগুণাত্মিক মায়ার যেটা সংঘাত হচ্ছে, মানে এই সংঘাতটা কি, আমি সেটা বুঝে উঠতে পারছি না। মানে সংঘাতটা কিছুই নয়, মানে সংঘাতটা মানে একটা এনকাউন্টারের মতো বলতে পারো, একটা মিথ্যা সংযোগ, একটা মিথ্যা সংযোগ, এটাকে সংঘাত বলছেন গুরুদেব। একটা মিথ্যা সংযোগ। যেমন ধরো, মিথ্যা সংযোগটাকে কিরকম বলতে পারি, যে ধরো তুমি এক জায়গায় হাঁটছো, হাঁটতে হাঁটতে রোদ আছে, হাঁটছো, হঠাৎ করে একটা ছাওয়া দেখলে, হঠাৎ করে একটা ছাওয়া পেলে, তো তোমার কি উপলব্ধি হলো, এতক্ষণ তো আমার রোদে ছিলাম আমি, তো হঠাৎ একটা ছাওয়া কোথা থেকে এলো, তো ছাওয়াটা আমি পেলাম, আমার একটা সংযোগ হলো ছাওয়াটার সাথে। তো ছাওয়াটা কি সত্যি? ছাওয়াটা তো সত্যি নয়। সূর্য আগেও ছিল, সূর্য এখনো আছে, সূর্য আর তোমার মাঝখানে একটা মেঘ এসে গেছে। তাই যে ছাওয়াটার সাথে যে সংযোগ তোমার হলো, এটা কিন্তু সত্যি নয়, এটা তো মেঘের কারণে। তুমি ভাবছো যে আমি ছাওয়া পেলাম, আহ সূর্যটা চলে গেছে, আমি একটা ছাওয়ার মধ্যে, এই যে সংযোগ, এইটা একটা মিথ্যা সংযোগ। তো এইটার কথা বলা হচ্ছে সংঘাত। সংঘাত মানে এই সংযোগের কথা বলা হচ্ছে, বোঝাতে পারছি? তো এই সংঘাতটা কখন হচ্ছে না, যখন তোমার অহম, তুমি জীব, নিজেকে তুমি আত্মা, তুমি নিজের অহমের কারণে নিজেকে জীব ভেবেছো। জীব ভাবার কারণে তোমার যে জ্ঞানেন্দ্রিয়ের যে তন্মাত্রগুলো আছে, শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শ, এই তন্মাত্র বলে এদেরকে। কারণ এই তন্মাত্র দ্বারাই তুমি ত্রিগুণাত্মিকা প্রকৃতিকে উপলব্ধি করছো, বুঝতে পারছো, তাই জন্য এটাকে সংঘাত বলা হচ্ছে। বস্তুত এই তন্মাত্র যদি থাকতো আর ত্রিগুণা প্রকৃতিকে প্রকৃতি যদি না থাকতো, তাহলেও ঠিক ছিল। কিন্তু এই তন্মাত্র তুমি আর নিজের অহমের জন্য তন্মাত্র গঠিত হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ে, আর সেটা যখন ত্রিগুণা প্রকৃতি যা নেই তার ধারণা করে ওই তন্মাত্র বিষয়গুলো, শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শ, এ যখন এগুলোকে উপলব্ধি করে নিজের মনে করে নিচ্ছে, তখন তার কাছে ওই ত্রিগুণাত্মিকা প্রকৃতিকে সত্যি বলে মনে হচ্ছে, যে এই প্রকৃতি বোধহয় সঠিক, এটা বোধহয় সত্যি। তাই জন্য সে নিজেকে তখন ভুলে গেছে, সে ওই তন্মাত্রে ফেসে গেছে, শব্দতে ফেসে গেছে, রূপে ফেসে গেছে, রসে ফেসে গেছে। এক একটা তন্মাত্রাতে বলে, সেই উদাহরণ আছে না গুরুদেবের, বিভিন্ন জায়গায় তোমরা পেয়েছো, যে এক একটা তন্মাত্রতে এক একটা প্রাণীর জীবন জীবন চলে যায়। আর মানুষের মধ্যে তো এই 5টা তন্মাত্রই কাজ করে। যেমন হস্তি, তার তার স্পর্শ তন্মাত্রাতে সে আবদ্ধ হয়ে যায়। যেমন মৎস্য, তার তার কি বলে, রসনা তন্মাত্রে সে আবদ্ধ হয়ে যায়। যেমন ভ্রমর, তার ঘ্রাণ মাত্রায় সে আবদ্ধ হয়ে যায়। যেমন হরিণ, তার শব্দ মাত্রায়
সে বধ হয়ে যায় তার। এরম ভাবে রূপ রস গন্ধ স্পর্শেতে রূপে দেখো যেগুলো যে পিপীলিকা যাদের পাখা ওড়ে বা কীট পতঙ্গ, তারা রূপের কারণে তারা আগুনের রূপে এমন মোহিত হয়ে যায় যে তারা আগুনের দিকে ধাবিত হয় ওই রূপকে প্রাপ্ত হওয়ার জন্য। তাই জন্য তারা সেখানে যখন যায় তারা ভস্মীভূত হয়ে যায়। এইভাবে বিভিন্ন উদাহরণ আছে যারা মাত্র এক একটা তন্মাত্রতে তাদের জীবন হারিয়ে যায়। আর সেখানে তো এই মনুষ্য শরীরের 5টা তন্মাত্রই অ্যাক্টিভ, 5টা তন্মাত্রই অতি সক্রিয়। তাহলে আমাদের অবস্থা চিন্তা করো, 5টা ইন্দ্রিয় 5 দিকে আমাদেরকে টানছে। ওই যে অর্জুনের রথের যে 5টা ঘোড়া 5 দিকে টানছে, বলতে পারো 10টা ইন্দ্রিয় 10 দিকে আমাদেরকে টানছে, ছিঁড়ে খাচ্ছে একদম আমাদেরকে। হ্যাঁ, এদেরকে সংযম করার কোনো ক্ষমতা নেই আমাদের। আমরা সব এদের দাস হয়ে গেছি, এদের দাসী হয়ে গেছি। আর এদের যে আবার মন্ত্রী যে লাগাম মন, আমরা তো তার আগে দাস। তো সেইটাকে তাই জন্য বলছে ভগবানের হাতে দাও, সেই মনকে ভগবানের হাতে, লাগামটিকে আগে শ্রীকৃষ্ণের হাতে দাও, তবে গিয়ে এবার শব্দর ক্ষেত্রে ভালো মন্দ উভয় দুটোই হবে তো? হ্যাঁ নিশ্চয় না। হ্যাঁ এই দেখো, বাহ খুব সুন্দর প্রশ্ন, খুব দারুণ একটা দিক স্পর্শ করেছে। বলছে এই তন্মাত্র দিয়ে এগুলো কি সবই খারাপ? বলছে না না না, এই যে ভালো আর মন্দ, যদি এই তন্মাত্রই যদি ধার্মিক বিষয়ে লাগে, এই তন্মাত্রই তোমাকে চেনাবে। এই প্রকৃতিকে, এই যে প্রকৃতি মিথ্যা ত্রিগুণাত্মিক প্রকৃতিকে চিনতে গেলে প্রকৃতিরই আশ্রয় নিতে হয়। প্রকৃতি থেকে বেরিয়ে প্রকৃতিকে চেনা খুব কঠিন। এই শরীরের মধ্যে থেকে নিজেকে চেনা কঠিন, শরীর নিজেকে বার করতে হয়, আগে দিয়ে ব্যাখ্যা করতে হয়। জয়গুরু রাধেশ্যাম, কিছু শুনতে পাচ্ছি না কেন? নেট চলে গেল নাকি? জয়গুরু রাধেশ্যাম, আমার তো কেউ শুনতে পাচ্ছে না, মনে হয় তো নেট চলে গেছে বা লাইন চলে গেছে হবে হয়তো। হ্যাঁ জয়গুরু রাধেশ্যাম, আমরাও কিছু শুনতে পাচ্ছি না। না না, হয়তো না, ভাই হচ্ছে কিছু নেটেরই অসুবিধা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, নেটের হ্যাঁ প্রবলেম হ্যাঁ হয়েছে। নেটের স্বচ্ছ পারবে না। হরি বল হরি বল। হ্যাঁ শুনতে পাচ্ছ? সরি নেটটার প্রবলেম হয়েছিল একটু। হ্যাঁ জয়গুরু রাধেশ্যাম, শুনতে শুনতে পাচ্ছ পাচ্ছি। তোমরা? হ্যাঁ এবার ভাই, তো শুনতে পাচ্ছি। তো বোঝা যেটা বুঝলে, বললে সুন্দর একটা দিক ধরেছো। এটাই তো বারবার বলা হচ্ছে যে ওই শব্দই তো আমি শ্রবণ করছি, কিন্তু এই একই জায়গায় যদি আমি তোমাকে সাংসারিক কথা সুন্দর বলি, আমি যদি তোমাকে দুটো গাড়ি কিভাবে হবে সুন্দর, কিভাবে তোমার যশ হবে, এর আলোচনাও তো চলছে। 99% মানুষ তো সেগুলোই শুনছে। তো সেটা তো শব্দের মধ্যে, এই দেখো একই শব্দ, এইটা এই শব্দ তুমি কি কানে নিচ্ছ আর তারা কি কানে নিচ্ছে, কানও এক, শব্দও কিন্তু এক, তার পরিবেশন, কিন্তু কোনটা তোমাকে বাঁধছে আর কোনটা তোমাকে ভগবত প্রাপ্তির দিকে নিয়ে যাচ্ছে, সেটা তোমার ডিপেন্ড করছে তুমি কোনটাকে নেবে তোমার কানে। আছে তো সবই, ভগবানকে এই সংসার চালাতে হবে। তাই শব্দ, আমি কোন রূপকে দেখবো, আমি ভগবত রূপকে দেখবো না আমি কোনো অভব্য রূপকে আমি দর্শন করব আমার চিন্তা চেতনায়, সেটা কি বলে রূপ কি বাধার কারণ? বলে না। তাই এগুলো কেউ বন্ধনের কারণ নয় বস্তুতঃ। প্রকৃতির মধ্যে তোমাকে বাঁধার ক্ষমতা নেই, বারবার বলছে, তন্মাত্র তোমাকে বাঁধতে পারে না, সেটা জড়ো। তাই তুমি সেটাকে কিভাবে নিচ্ছ, কিভাবে ব্যবহার করছো, সেইটা নির্ভর করে। একটা ইট তোমাকে দেয়া হলো, তুমি বলবে আমি এটা দেওয়ালের জন্য ব্যবহার করতে পারি, বা আমি এটা ব্রিজ তৈরি করার জন্য ব্যবহার করতে পারি। চয়েস ইজ ইয়োর্স, চয়েসটা তোমার।
তোমাকেই দেয়া হয়েছে সবকিছু, শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শের সমস্ত অনুভূতি তুমি করতে পারবে, কিন্তু এই করেই তুমি দিব্যাতি দিব্য হতে পারো। তুমি ইন্দ্র হতে পারো। আর তুমি যদি ইন্দ্র না চাও, সাক্ষাৎ বৈকুণ্ঠে ভগবানের দাসদাসী হয়ে নিরন্তর চিরবিরাজ করতে পারো তুমি। এই মনুষ্য শরীরে, অন্য কোনো শরীরে সম্ভব নয়। আর ওইগুলো দ্বারাই, ওইগুলো ওই জন্যই দেওয়া হয়েছে, শব্দ দ্বারা, রূপ দ্বারা, রস দ্বারা। আমি কি রস গ্রহণ করব? আমি ভগবৎ প্রসাদ গ্রহণ করব, ভগবানে অর্পিত বস্তু যা আমি ভগবানকে দিতে পারবো না, তা আমি নিজেও গ্রহণ করব না। আমার রস এই একই রস। তুমি যে রসে যতটুকু তুমি সন্তুষ্ট, একজন যে অতি কদাচারী ব্যবহার করছে, যে রস গ্রহণ করছে, সেও একই আনন্দ পাচ্ছে। দুজনের আনন্দে কোনো বিন্দু মাত্র, যদি বলি যে একজন বিষ্ঠা সেবন করছে যে শুকর, তার যে আনন্দ, আর তোমার অত্যন্ত পোলাও আর ভালো ভালো খাবার তুমি মনে করে দেখো যেটা তোমারই পছন্দের, তুমি যে আনন্দ পাচ্ছ ও কিন্তু একই আনন্দ পাচ্ছে। আনন্দে কারোর কম নেই। তুমি পালঙ্ক সুখে যে আনন্দ, একজন পঙ্কিল কীরা, তার পঙ্কিল কীট, তারও কিন্তু সেই একই আনন্দ। বিষয় সুখ কিন্তু দুজনের একই, কিন্তু নির্ভর করছে তোমার বিবেকের উপরে, তাই নয় কি? তো বিষয়টা তো সেই একই, তন্মাত্র এগুলো সব বিষয়। তুমি কিভাবে এটাকে গ্রহণ করছো, এটা ভালো, এটা ঠিক, এটা সৎ, এটা অসতের দেখা তো আছে, এটাই তো বিবেক। তো এই সংঘাত, এইটাকে বলা হয় সংঘাত। কারণ বলা হয় না যে যারা, ধরো যারা জ্ঞানী হয়ে গেলেন, জ্ঞানী পুরুষ হয়ে গেলেন, যারা সব চিনে গেলেন, নিজেকে চিনে গেলেন, বলে তারা তাহলে কি সব খাওয়া দাওয়া ছেড়ে দেয় নাকি? তারা কি ঘুমোয় না? তারা কি খায় না? তারা কি ব্যবহার করছে না? বলে না, তারা ঠিক আগের মতোই করে, একই রকম করে। কিন্তু আমাদের সাথে তাদের পার্থক্য কি না, তাদের ওই ব্যবহারের সাথে কোনো আসক্তি নেই, কোনো যোগ নেই, কোনো রাগ নেই, কোনো অ্যাটাচমেন্ট নেই, কারণ তারা চিনে গেছে। আর আমাদের আছে, কারণ আমরা চিনতে পারিনি, তাই। এটাই পার্থক্য। তারা জানে কোনটাকে বাদ দিয়ে দিতে হয় আর কোনটাকে নিতে হয়, তাই জন্য তাদেরকে হংস বলা হয়, পরমহংস বলা হয়, তাই না? তো একটা পরে আমি আজকে সমাপ্ত করছি, যে ব্যয় দুই প্রকার, ধর্মী ব্যক্তির উৎপত্তি নিবন্ধন, এবং আর একটা বলছেন যে এবং ধর্মী ব্যক্তির উৎপত্তির অভাব। প্রথমটা আরেকবার বলো ভাই। একটা বলছে ধর্মী ব্যক্তির উৎপত্তি নিবন্ধন, আর একটা হচ্ছে ধর্মী ব্যক্তির উৎপত্তির অভাবে ও তথস্থ ধর্মাদির উৎপত্ত্যাদি নিবন্ধন। তথস্থ এটাও ধর্মাদি নয়, এটা অধর্মাদি উৎপত্তি নিবন্ধন। কারণ ধর্মী ব্যক্তির উৎপত্তির নিবন্ধন অভাবে অধার্মিক যে নিবন্ধন, অধার্মিক যে আচরণ, এটাই কিন্তু আমরা যেটা ওই যে পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতির কথা বলেছিলাম, খানিকটা সেই জায়গায়। তো পরমাত্মাতে কিন্তু না এই ধর্ম আচরণ আছে, না অধর্ম আচরণ আছে। এই ধর্মাধর্মের কোনো বোধই সেখানে নেই, এটাই বলার কারণ। এটা আমরা বুঝবো আস্তে আস্তে, শক্ত অত দরকার নেই। বস্তুত এই পরমাত্মা বিকার শূন্য, তার মধ্যে এসবের কোনো বিকার নেই। আর তুমি যেহেতু সেই পরমাত্মার অংশ, তাই তোমার মধ্যে বস্তুত স্বরূপত এই সমস্ত বিকার নেই, শূন্য। তুমি নিজেতে আরোপ করছো এই বিকারগুলোকে, আমি ধার্মিক, আমি অধার্মিক, আমি এই, আমি সেই, আমি বৈষ্ণব, আমি ওরা অবৈষ্ণব, ওরা শাক্ত শৈব, আমি ননভেজ খাই না, ওরা খায়, সব বিকার, সব বিকার। তো এগুলো আমাদের বুঝতে হবে, এগুলো বুঝতে হবে। বেশ, আজকে এখানেই শান্ত।
जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। जय गुरु राधे श्याम, राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। হ্যাঁ দিদি, তোমার প্রশ্নের একটা অর্ধেক উত্তর দিচ্ছি, যে আমি সবাইকে, যেহেতু এই দাস বলেছিল এক সময়, তাই জন্য এই দাস চেষ্টা করে সারাদিনে 5 বার গোপাল সহস্রনাম পাঠ করার চেষ্টা করে, পাঠ বা মুখস্থ যেহেতু চলতে চলতে হয়ে গেল, এইটা চেষ্টা করে সারাদিনে 5 বার। এটা যেহেতু এই দাস অনেককে বলেছে, তারা ফলো করছে, বা তারা যদি ঘুরিয়ে আমাকে জিজ্ঞেস করে তুমি করছো, তাই সেটা যেন কখনো না হয়। গুরুদেবের প্রেরণাতে কোনো এক সময় দাসের মধ্যে জেগেছিল কোন এক মহাপুরুষের থেকে, যে সারাদিনে 1 ঘন্টা 15 মিনিট, 6 ঘন্টা। সেটার নাম আমি সেদিন কাকে বললাম, হ্যাঁ কে আমাকে বললাম, পুরীর যে শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী মহাভাগ, তাকে তার গুরুদেব শ্রী শ্রী পরম শ্রদ্ধেয় পরমার্থ ধর্ম সম্রাট কারপাত্রীজি মহারাজ তাকে বলেছিলেন, যে তিনি শিষ্যদের বলতেন যে সারাদিনে চেষ্টা করো 100 ঘন্টা মানে 1 ঘন্টা 15 মিনিট অ্যাটলিস্ট নামে বা ভজনে কাটাতে, ভজন করতে বলেছিলেন। ভজন করো, চিন্তন করো 1 ঘন্টা পরে। এবার দেখলাম যে গুরুদেব হঠাৎ করে, সেই যখন শুনছি কথাটা, তখন গুরুদেব যেন ভেতর থেকে প্রেরণা দিলেন যে আমাদের গোপাল সহস্রনাম তো 15 মিনিট লাগে, ঠিক করে যদি একটুখানি মুখস্থ হয়ে যায় কারোর, 15 মিনিটের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত হয়ে যায়। শুরুর দিকে অবশ্যই মহারাজ বলেছেন যে শুরু যখন করবে তখন 10 বার রাধেশ্যাম নাম, আর 10 বার ভজগুরু হেমন্ত দেব রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, এটা 10 বার করে বলে তারপরে গোপাল সহস্রনাম। কারণ গোপাল সহস্রনামের পাঠে যদি কোথাও অশুদ্ধিও হয়, তাহলে ওই রাধেশ্যাম নামে কেটে যায়। তো এটা করবে সবাই, যদি তোমরা কেউ যতবার, একবারও যদি করো সারাদিনে, তার আগে 10 বার রাধেশ্যাম নাম করবে, 10 বার ভজগুরু হেমন্ত দেব রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ওই সময় কানে না হাত দিলেও হবে, কোনো অসুবিধা নেই। 10 বার করে তারপরে গোপাল সহস্রনাম পাঠ করো, যদি মুখস্থ হয় বলো ভেতর থেকে। ওই দাসের যেহেতু সবাইকে বলে যে 5 বার করার চেষ্টা করো, ওই কারণে যে 1 ঘন্টা 15 মিনিট হয়ে যায়, 5 বার হলে 5 × 15, তাহলে 1 ঘন্টা 15 মিনিট এমনি হয়ে গেল, আলাদা করে আর খেয়াল রাখার দরকার নেই। 5 বার হয়ে গেল মানে যায়, ঠিক আছে, 1 ঘন্টা 15 মিনিট ভজন হয়ে গেছে, আমার কোনো চিন্তা নেই, বিন্দাস নাকে তেল দিয়ে ঘুমোতে পারি, এইরকম একটা ভাব নিয়ে 5 বার, যেহেতু অনেককে বলেছে। জয় গুরু রাধেশ্যাম। বলছি যে যদি কেউ ধরো, অনেকে তো নাম মানে সংখ্যায় রেখে জপার চেষ্টা করতে পারে, তো মানে তাহলে একটা উৎসাহ আসে যে হ্যাঁ আজকে এত জপ করলাম। তো ধরো সেক্ষেত্রে রাধেশ্যাম নাম যদি কেউ করে, তাহলে কি তার 16 বার গোনা হবে? 16 বার নাম করা হবে, নাকি একবারই গোনা হবে? ও রাধেশ্যাম নাম, হ্যাঁ না 16টা হয়ে যাবে, কারণ রাধে তো একটা নাম, রাধেশ্যাম শ্যাম শ্যাম রাধে রাধে, একটা নাম রাধে। শ্যাম একটা আলাদা নাম, তো 16 বারই হবে, কেন হবে না? হ্যাঁ 16টা নাম হবে, 16টা নামের উচ্চারণ হবে। 16 নাম 32 অক্ষর বলাই হয় ওখানে, তো সেই অনুযায়ী তোমার হবে। তো তুমি কোনো চিন্তা নেই, যেদিন 1 কোটি হবে সেদিন আমাকে দিও 2-4 টাকা কমিয়ে। আমি গুরুদেবকে জিজ্ঞাসা করেছিলাম যে বাবা রাধেশ্যাম নাম করব না গোপাল সহস্রনাম। বাবা বলে, মা তোমার মন যখন যেটা
আসবে সেটাই করবে। নিয়ে আমি বাবাকে বলছিলাম যে রাধেশ্যাম নাম করতে করতে আমরা মাঝখানে থেমে যাই, ভুলে যাই কাজের চোটে। কিন্তু গোপাল সহস্র নাম তো শেষ করতে হবে, মানে ধরলে শেষ করতেই হবে যেমন করে। নিয়ে তখন বাবা যে হ্যাঁ তাহলে তাহলে রাধেশ্যাম নাম যখন হবে তখন মুখ দিয়ে বেরোবে তখন করবে, আর গোপাল সহস্র নামটাকে টার্গেট করে রাখবে যে এইটা করলে পরে আমাকে শেষ করতেই হবে, তাহলে তোমার অসুবিধা হবে না। তাহলে দেখো জয়গুরু রাধেশ্যাম, কিন্তু তুমি যে আমাকে বললে সেদিনকে যে আমি বললাম যে গোপাল সহস্রনাম যখন তখন তো করা যাবে না বলেছো তুমি, যে আমি আগে মানে কি করতাম যখন এই তখনই তুমিটা কাকে, করতাম। কোন তুমি? আমাকে এই দাসকে তুমি না মাসিকে তুমি? না, তুমি আমি আমাকে বলেছিলাম বলছো? যে হ্যাঁ আমি বলেছিলাম, তুমি বলেছিলে এটা তো স্তুতি, সেজন্য একটু শুদ্ধ অবস্থাতে করাই ভালো। হ্যাঁ, না না সে তো বটেই। কিন্তু ধরো আমাদের পক্ষে এক নাগারে বসে অনেকক্ষণ না না করা হবে না, মুশকিল। পাঠ করা হবে না, না ওই জন্য বললাম পাঠ। তুমি মানে যখন মনে মনে পাঠ করবে, যদি মনে বা ঠোঁটে করো তাহলে অবশ্যই ন্যাচারালি ঠোঁট যেন, দেখো আমি তোমাদের একটা কথা বলে দিই, যেন কোথাও গন্ডগোলটা এখানে হচ্ছে। নাম হয় 3 প্রকারে। হ্যাঁ, একটা হয় বাচিক, রাধা, এটা বাচিক নাম। আর উপাংশ হয় 2 প্রকার, একটা হচ্ছে ঠোঁট নড়ে, তোমরা বুঝতে পারলে না, আমি রাধা বললাম, এটা হচ্ছে উপাংশুর একটা ভাব। আর একটা হচ্ছে ভেতরে ভেতরে ঠোঁট চলছে, ঠোঁটটা বন্ধ, ভেতরে জীব আমার নড়ছে, এই যে বললাম রাধা। তুমি বুঝতে পারলে না আমার, কিন্তু জীবটা চলছে, তো এটা দুটোই হচ্ছে উপাংশু, এই দুটোকেই উপাংশু জপ বলা হয়। আর একটা হয় মানসিক জপ, মনে মনে দেখো বলে দিলাম আমি রাধা মানসিক ভাবে। তো এইরকম 3 প্রকারের জপ, মানে 3 প্রকারের নাম নেওয়া হয়। এবার তাহলে গোপাল সহস্রনাম সেটা তো নাম, এবার তুমি নিতে পারো। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে গোপাল সহস্রনাম সব থেকে ভালো উপায় তো তোমাদের বলেছি, এর মধ্যে কোনো সন্দেহ নেই যে আসনে বসে গোপাল সহস্রনাম দেখে দেখে পাঠ করা। পাঠ যেটাকে বলে, পাঠ বলা নয়, আবৃত্তি নয়, পাঠ। গোপাল সহস্রনাম পাঠ, এটা তো অতি অতি উপাদেয়। তো ন্যাচারালি আমি যেন বলছি, আমি যদি অসত্যি, আমি নিজেই তো বসতে পারি না সবসময় আসনে, বা সেভাবে বই নিয়ে পাঠ করা হয় না, তো সেটা তো হচ্ছে না। তার মানে কি তাহলে আমি গোপাল সহস্রনাম করবো না? না, তোমার যদি মুখস্থ থাকে তুমি করো। কিন্তু ধরো অশুদ্ধি, ধরো আমরা কোথাও বাথরুমে আছি বা কোনো সেই সময় কোনো বাহ্যিক ক্রিয়াতে আছি, সেই সময় গোপাল সহস্রনাম মনে পড়লো, তো বলে তখন কিন্তু ঠোঁট উচ্চারণ করে করতে নেই, ঠোঁট বা জিহ্বায় করতে, উপাংশও করতে নেই, মানসিক করা যায়। সবাইকে বোঝাতে পারছি? ভালো করে বুঝে নাও ব্যাপারটা। মানসিক তুমি যে কোনো সময় নাম করতে পারবে, কোনো বাধা নেই। এবং কোথাও কোথাও তো ঠোঁট বন্ধ করে জিভ নাড়াতেও বলে অনেকে, যে জিভ নাড়িয়েও তুমি করতে পারবে। বাচ্চা আছো, ধরো নাম কি করবে তুমি? একজন ওরকমই হয়েছিল, শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি পরীক্ষা নিচ্ছেন তার শিষ্যের, যে বাহ্যে বসে আছে, বাহ্যে হয়ে উঠে এলেন, জিজ্ঞেস করছে যে হ্যাঁ রে, কি তার গোপালই নাম ছিল বোধহয়, হ্যাঁ রে গোপাল, হ্যাঁ রে গোবিন্দ, কি হবে তাহলে? বলে কেন প্রভু? বলে এই যে এতক্ষণ বাহ্যে রইলাম, আমি তো নাম করলাম না। বলে না প্রভু, ওইরকম করলাম। শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার শিষ্যই শিক্ষা দিচ্ছে, গোবিন্দ। বলে না না, তুমি তো বলেছো সবসময় করা যায়, আবার বাহ্য আবার কি জিনিস, হতো ওই সময়ও করতে করা যায়। তখন তিনি জড়িয়ে ধরছেন, আহা, মানে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি নাম আচরণ করতেন। নাম তো সব সময় করা যায়, কোনো বিধি নেই, কোনো নিষেধ নেই, যত্র তত্র নাম নেওয়া যায়। কিন্তু হ্যাঁ, বিধিটা হচ্ছে যে আমি হয়তো বাথরুমে ঢুকেছি বা অশুদ্ধ অবস্থায় আছি, চেঁচিয়ে চেঁচিয়ে নাম কেন, দরকার নেই, তখন উপাংশু করো বা মানসিক করো। এরকম গোপাল সহস্রনাম করা যায়, কোনো অসুবিধা নেই। নামে কোনো রকম কোনো, হ্যাঁ, কিন্তু ওই যে বললাম যে তুমি যদি স্তোত্র পাঠ করতে যদি হয় বই নিয়ে, তাহলে একটু শুদ্ধি তো থাকতে হবে, তাহলে তো শুদ্ধি করতে হবে, আসনটা শুদ্ধ করে বসা, একটুখানি বইটাকে, ওইটা আমাদের গুরুদেব প্রথম থেকে বলছে। হ্যাঁ, মানে পাঠের জন্য যেটা বলছি সেটা বলে হচ্ছে আসন পেতে হ্যাঁ বসতে বলেছিলেন। হ্যাঁ, তারপরে তবে কার্তিক মাসে বলেছিলেন তুলসী মঞ্চের কাছে হ্যাঁ, এই করে বসতে তবে বলেছিলেন। আমাদের ঠাকুর, এই তো দিদির জানেন, দিদির তো সাক্ষাৎ, দেখো এ তো এই দাসকে তো ঠাকুর বলেননি, দিদিকে বলেছেন, দাস শুনেছে, তো অনেকদিন পরের ঘটনা, তখন তো ঠাকুরের শরীরও নেই।
তো ঠাকুর কি করে বললেন যে দেখো গোপাল সহস্রনাম, তো গোপাল সহস্রনাম অনেকে ঠাকুর এমনি সবাইকে তিনবার করে বলেছিলেন, 3বার যেন অবশ্যই হয় কমসে কম। তো এই দাসের মনে সেভাবে এলো, ওইভাবে আমি তো বলে দিলাম তোমাদের সব খুলে, যে উনি প্রবচন করছিলেন, সেই প্রবচন আমি শুনছিলাম, আর তখন মনে হলো যেন গুরুদেবী আমাকে শোনাচ্ছেন এই প্রবচন, এই ভাব নিয়ে যে গোপাল সহস্রনাম তো 15 মিনিট লাগে, 5বার যদি করো, কারণ 5বার আরেকটা কারণ উনি কেন বলছেন যে মুসলিমরা 5বার নামাজ পড়ে সারাদিনে, তো উনি বলছেন যে ওই রকম করো তোমরা, চেষ্টা পারলে সারা দিনে করো, একবারে নয়, একবারে 5বার করে নিলাম ওটা করো না, সকালবেলা মানে মনে রাখা যে আমায় গোপাল সহস্রনাম করতে হবে, আমার একেবারে বাকি আছে। হ্যাঁ, এইরকম দেখুন, যেমন আমারও এখন একবার বাকি আছে, যে বারবার মনে হচ্ছে যে ক্লাস শেষ হলে আমাকে একবার করতে হবে, আমি শুতে পারবো না। বলে এইটা চাই, ওই নয় যে আমি সুযোগ পেলাম ঘর করে 5বার পড়ে নিলাম, বলে না এটা করো না, চেষ্টা করো ওটাকে মানে ওটাকে সারা দিনে ভেঙে দেওয়ার, যে এই সময় আমি একবার করে গোপাল সহস্রনাম পাঠ করব, এইটার জন্য বলা হচ্ছে। তো দিদি ওইটুকু এই দাসের গুরুদেবের কৃপায় হয়ে যায়, কিন্তু গতকাল হয়নি, আর খুব টেনশনে ছিলাম। কালকে তোমার কি হয়েছিল, কোথাও গিয়েছিলে?